সরকার পতনের এক দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের ডাকা লং মার্চ টু ঢাকা ঠেকাতে দায়িত্ব দেওয়া হয়েছিল বিজিবিকে, কিন্তু তা না করে ছাত্র জনতার পক্ষে বিজিবি কৌশলগত কাজ করেছে। এই তথ্য জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরে কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক বলেন, ছাত্র আন্দোলনে ইচ্ছে করেই ঝুঁকি কমাতে বিজিবি ভারী গোলা মোতায়েন করেনি। বিজিবিকে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু সেটিও করা হয়নি। সরকারি আদেশ অমান্য করার পাশাপাশি অভ্যুত্থানে বিজিবি ছাত্রদের সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি। ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেক বড় বড় জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছিল বলেও জানান তিনি। তিনি বলেন, পুলিশের চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি মারণাস্ত্র আছে বিজিবির হাতে, কারণ সীমান্তে কখনো যুদ্ধ পরিস্থিতি হলে বিজিবিকে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হয়। আন্দোলনের সময় বিজিবি সেসব ব্যবহার করেনি। বিজিবির কাছে লাইট মেশিনগান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী অস্ত্র রয়েছে। এগুলো কোনোটাই ইচ্ছাকৃতভাবে মোতায়েন করা হয়নি। বিজিবির টহল পিকআপ যে গেছে, কোনোটার উপরেই এলএমজি ছিল না। অনেক বাহিনী দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো, সেখানে আমরা ইচ্ছে করে নিশ্চিত করেছি যে এলএমজি নিয়ে দাঁড়িয়ে থাকব না, কারণ ঝুঁকি আছে। বিজিবির হাতে যেন কারো প্রাণ না যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা ছিল বলে দাবি করেন। বরং আন্দোলনকারী শিক্ষার্থীদের খাবার সরবরাহ, আহত শিক্ষার্থীদের বাইরে হাসপাতালে এনে বিজিবি হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেন। মহাপরিচালক বলেন, জুলাই মাসের শেষ দিকে যখন গণগ্রেপ্তার শুরু হলো, তখন বিজিবিকে বলা হয়েছিল গ্রেপ্তার করতে। তখন বিজিবির একজন সদস্যও কাউকে গ্রেপ্তার করেনি। আমি বলেছি, বিজিবি গ্রেপ্তারের জন্য প্রশিক্ষিত না, প্রস্তুত না। বিজিবিকে র্যাবের মতো হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু বিজিবি তা করেনি বলে তথ্য দেন মেজর জেনারেল আশরাফুজ্জামান। বিজিবির গুলিতে মৃত্যুর কোনো তথ্য না পাওয়ার দাবি করে এ বাহিনীর মহাপরিচালক বলেন, তবে কোনো প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় র্যাবে থাকা ২ জন সহ ৩ বিজিবি সদস্য নিহত হয়েছেন, আরও ১০৩ জন সদস্য আহত হয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে ১০৩ জন আহত সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন পুলিশের শটগানের ছোড়া গুলিতে। তারা পুলিশের সাথে কাজ করেছিল। বিজিবির কোনো সদস্য পালিয়ে যাননি এবং কোনো অস্ত্র খোয়া যায়নি বলে তথ্য দেন মহাপরিচালক। তাহলে ৫ আগস্ট কি করেছে বিজিবি? মহাপরিচালক বলেন, ৫ আগস্ট বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার ১৪টি প্রবেশপথে পাহারা দিতে হবে, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে। আদেশ এক জায়গা থেকে পায়নি, দেশের সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রী এমনকি প্রেসারের মধ্য থেকে ওই ১৪ জায়গায় ৮০ থেকে ৯০ জন করে বিজিবি সদস্যকে পাঠালাম। সেদিন সকালে ওই সব জায়গা থেকে খোঁজ নেওয়ার কথা জানিয়ে মেজর জেনারেল আশরাফুজ্জামান বলেন, তারা জানালো এক একটি জায়গা থেকে ১০ থেকে ১৫ হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি, সবাই পোস্ট ছেড়ে সাইডে চলে যাও, কারণ এখানে ১০ থেকে ১৫ হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নেই। এখানে কোনো গার্ড করতে হলে হতাহতের সংখ্যা বাড়বে। এখন বিজিবি পূজায় যৌথ বাহিনীর সঙ্গে এবং গাজীপুরের শিল্প এলাকায় শান্তি রক্ষায় কাজ করছে বলে জানান মহাপরিচালক।